আসসালামু আলাইকুম, আশা করছি আমরা প্রত্যেকে ভালো রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষায় সফল কারা হয় এইটা নিয়ে বড় রকমের গবেষণা হয়েছে আজ থেকে প্রায় 30 বছর আগে, এবং সেই গবেষণায় প্রথম একটা প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়েছিল। অত্যন্ত রিনাউন্ড বিশ্ববিদ্যালয়গুলোর সবচেয়ে শ্রেষ্ঠ স্টুডেন্টদেরকে বাছাই করার জন্য একটা প্রাইমারি লেভেলের প্রিলিমিনারি টেস্ট নেওয়া হয়, এবং সেই পরীক্ষা থেকে প্রায় 100-এর বেশি জন স্টুডেন্টকে, যারা সবচেয়ে শীর্ষস্থানীয় মার্কস ক্যারি করেছিল, তাদেরকে আলাদা করা হয়। আলাদা করার পরে সেই সমস্ত শ্রেষ্ঠ স্টুডেন্টকে দুইটা গ্রুপে ভাগ করা হয়। একটা গ্রুপে হচ্ছে এ, আরেকটা গ্রুপ হচ্ছে গ্রুপ বি। এবং সেম লেভেলের স্টুডেন্ট যারা সবচেয়ে কম্পিটিটিভ পরীক্ষায় সবচেয়ে সেরা স্টুডেন্ট হিসেবে যোগ্যতা পরিচয় দিয়েছে, তাদেরকে আলাদা করে দুইটা গ্রুপ পড়া হয়। একটা গ্রুপের স্টুডেন্টদেরকে বলা হলো যে তোমরা যে এত অসাধারণ রেজাল্ট করেছো, এটার পিছনে মূল কারণ হচ্ছে তোমরা অত্যন্ত এক্সট্রাঅর্ডিনারি, তোমরা অত্যন্ত জিনিয়াস, ব্রিলিয়ান্টের দিক থেকে, ব্রিলিয়ান্সের দিক থেকে অসাধারণ, এবং আইকিউ, তারপরে যেটাকে বলি আমরা মনে রাখার দক্ষতা, এটা তোমাদের অসাধারণ, এবং হাইলি ট্যালেন্টেড, মেরিটোরিয়াস, যত রকমের ভালো ভালো অ্যাডজেক্টিভ আছে সমস্ত অ্যাডজেক্টিভ তাদেরকে দিয়ে দেওয়া হলো যে হ্যাঁ তোমরা এই জন্য অসাধারণ। আরেকটা গ্রুপের স্টুডেন্ট আছে, তাদেরকে বলা হলো তোমরা অসাধারণ রেজাল্ট করেছো এই কারণে, কারণ তোমরা হচ্ছে হাইলি ইন্ডাস্ট্রিয়াস, প্রচণ্ড রকমের পরিশ্রমী, তোমরা অত্যন্ত অ্যাটেন্টিভ, এবং তোমাদের মধ্যে আরেকটা সেরা বৈশিষ্ট্য হচ্ছে হার্ড ওয়ার্কিং ক্যাপাসিটি। দুইটা গ্রুপকে যে আলাদা করা হয়েছে, দুই গ্রুপের মধ্যে প্রথম গ্রুপকে যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে ধারণা করা হয় এই বৈশিষ্ট্যগুলো ইনবর্ন, সহজাতভাবেই আসে। আর দ্বিতীয় গ্রুপের মধ্যে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হয়েছিল, সাধারণত সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করার জন্য মেরিটোরিয়াস হতে হয় না, অর্জন করার জন্য হাইলি ইন্ডাস্ট্রিয়াস হতে হয়, অত্যন্ত পর্যবেক্ষণের সাথে চেষ্টা করতে হয়। এরকম করে দুই গ্রুপকে আলাদা করে যখন দুইটা মেসেজ দেওয়া হলো, তারও পরে তাদেরকে কন্টিনিউয়াস হচ্ছে বিভিন্ন লেটার অফ অ্যাপ্রিসিয়েশন পাঠানো হলো দুই গ্রুপের কাছে। যে গ্রুপকে বলা হয়েছিল এই গ্রুপ যে তুমি হাইলি ট্যালেন্টেড, মেরিটোরিয়াস, ওই রকম করে বিভিন্ন প্রফেসর তাদেরকে চিঠি লিখলো। আর যে গ্রুপকে বলা হয়েছিল বি গ্রুপ, যে হাইলি ইন্ডাস্ট্রিয়াস, হাইলি হচ্ছে অ্যাটেন্টিভ, এইরকম করে এদেরকেও চিঠি দেওয়া হলো। এরকম কয়েক সপ্তাহ চলার পরে আর একটা পরীক্ষার ব্যবস্থা করা হলো, এবং সেই পরীক্ষার রেজাল্ট যখন প্রফেসরদের কাছে আসলো, তারা তাজ্জব হয়ে গিয়েছে। তারা দেখলো দুই গ্রুপের রেজাল্টের মধ্যে এক গ্রুপ থেকে অন্য গ্রুপের রেজাল্টের পার্থক্য গড়পড় তার 16 থেকে 18 মার্কস হয়েছে, 16 থেকে 18 মার্কসের পার্থক্য হয়েছে। তখন তারা 1-to-1 বসলো, বসে স্টুডেন্টদের জিজ্ঞেস করলো যে তুমি যে পরীক্ষা দিয়েছ তোমার অ্যাপ্রোচটা কী ছিল। যে এক গ্রুপের স্টুডেন্ট বললো যে আমি তো অত্যন্ত মেরিটোরিয়াস, হাই আইকিউ, আমি যখন প্রশ্ন দেখলাম যে এই প্রশ্নটা বেশ কঠিন মনে হচ্ছে, তখন আমি এটা স্কিপ করলাম। আবার আরেকটা প্রশ্ন পেলাম কিছু দূর পর, বেশ কঠিন, আমি তো অত্যন্ত মেরিটোরিয়াস, স্কিপ করলাম। আরেকটা প্রশ্ন পাইলাম, সেটাও স্কিপ করলাম। এইভাবে করতে করতে যেটা ইজি কোশ্চেন সেটা চেষ্টা করে কারেক্ট করে ফেললাম, যেটা দেখলাম যে একটু কঠিন, আমার এত ব্রেইন, ওটা একটু একটু করে স্কিপ করলাম। বললো ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আরেকটা গ্রুপের যে স্টুডেন্ট আছে তাদেরকে জিজ্ঞেস করলো 1-to-1 তুমি কীভাবে চেষ্টা করেছো। বললো যে আমরা তো অ্যাপ্রিসিয়েশন লেটারে দেখেছি যে আমরা অত্যন্ত ইন্ডাস্ট্রিয়াস, মানে আমি অত্যন্ত ইন্ডাস্ট্রিয়াস, আমি হচ্ছে অত্যন্ত অ্যাটেন্টিভ। এই কারণে আমি যখন প্রশ্ন পড়ছিলাম তখন যে প্রশ্নটা কঠিন সেটাকে চেষ্টা করে সফল হওয়ার যে ইন্টেন্সিটি আমার, এটা অনেক বেড়ে গিয়েছিল, এবং কঠিন প্রশ্নগুলোকে আমি টার্গেট করছিলাম যে যাতে করে অবশ্যই আমি কারেক্ট করতে পারি, এবং চেষ্টা করতে করতে দেখলাম যতগুলো চেষ্টা করেছি তার অনেকগুলো আমি কারেক্ট করে ফেলতে পেরেছি। এরকম দুই গ্রুপের 1-to-1 যখন ভাইভা কমপ্লিট হলো, তারপরে প্রফেসররা এইটাকে বেস ধরে আরও অসংখ্য স্টুডেন্টের উপর ভিত্তি করে এইরকম একই স্টাইলে অনেকগুলো এক্সপেরিমেন্ট, অনেকগুলো রিসার্চ কন্ডাক্ট করলেন, এবং শেষে এসে তারা এই রিপোর্ট পাঠিয়ে দিলেন আমেরিকার যে ওই যে নেভি সিল আছে না, তাদের কাছে। এবং তাদের আবার রিপোর্ট, নেভি সিলের যে রিপোর্ট আমেরিকার, তাদের সাথে তারা কম্পেয়ার করে দেখলো দুই গ্রুপের রিসার্চ স্টাডির যে এক্সপেরিমেন্টের যে রেজাল্ট, সেটা ওভারল্যাপিং করেছে, মানে মোর অর লেস মিলে গিয়েছে। এবং তারা ফাইনালি একটা বলা যায় অ্যানাউন্সমেন্টের মধ্যে আসলো যে সবচেয়ে শ্রেষ্ঠ ফলাফল যারা করে, জীবনের যে কোনো ক্ষেত্রে যারা সবচেয়ে শ্রেষ্ঠ অ্যাচিভমেন্টগুলো করে, এটার পিছনে যেটা ইনস্টিংক্ট, মানে যেটা হচ্ছে ইনবর্ন কোয়ালিটি, সেটা যতটা হেল্প করে তার চেয়ে অনেক অনেক বেশি হেল্প করে তার অ্যাকোয়ার্ড কোয়ালিটি। সে ওইটার পিছনে কতটা হাইলি মোটিভেটেড, সেটাকে সফল করার জন্য কতটা ইন্ডাস্ট্রিয়াস, এইটাই বেশি করে। এবং আমি দেখেছি যে বিসিএস থেকে শুরু করে
অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে জীবনের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তারাই সবচেয়ে সফল হয় যারা নিজেদেরকে পরিশ্রমী হিসেবে চিন্তা করতে বেশি পছন্দ করে এবং যারা নিজেদেরকে বেশি রেগুলারিটির মধ্যে রাখতে পছন্দ করে, যারা নিজেদেরকে কন্টিনিউয়াস ইফোর্টের মধ্যে রাখতে চেষ্টা করে। আমি অবাক হয়ে যাই, একটা স্টুডেন্ট হোক আর ক্যান্ডিডেট, সে বিসিএস অ্যাসপিরেন্ট যিনি হন না কেন, তার সামনে 90 দিন, 60 দিন, 70 দিন, তার যেটা গোল, এর বাইরে সেকেন্ড কোনো অপশন চিন্তা করার কোনো সুযোগ নাই। নো, এইটা যদি আপনার সফল হয়, আপনার জীবনের 90% থেকে 95% প্রবলেম অটোমেটিক সলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ, অটোমেটেড সলভড। আর এইটাতে যদি আপনার ফেইলিওর আসে, তাহলে বাকি 90 থেকে 95% প্রবলেমের মধ্যে আপনি ডুবে যাবেন। এই জন্য আমি বলবো, যার যেই পরীক্ষা এখন রয়েছে তাদের সর্বোচ্চ লেভেলের ফোকাসটা যাতে ওইখানে থাকে। এবং এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, কোথায় প্রবলেম হয় সেটা আমরা লক্ষ্য করেছি। প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের হাতে যেটা কন্ট্রোল আছে সেইটা নিয়ে আমরা কম চিন্তা করি। আমরা চিন্তা করি অন্যের হাতে কোন কন্ট্রোলটা আছে। আপনার হাতে যেই কন্ট্রোল আছে সেইটা চিন্তা যদি আপনি সবচেয়ে বেশি করেন, আপনি বেশি লাভবান হবেন। অন্যের হাতে যেই জিনিসটার কন্ট্রোল আছে, কয় না অনেকে যে ভাই পরিস্থিতিটা যদি আমার অনুকূলে থাকতো। পরিস্থিতি শব্দটাকে যদি কেউ বিশ্লেষণ করে তাহলে বুঝতেই পারা যায় পরিস্থিতি, পরের স্থিতি। অন্যের স্থিতি যদি আপনার কন্ট্রোলিং সিস্টেমকে চেঞ্জ করে ফেলে, তাহলে আপনি সফল হবেন কি করে? আপনি যেটা ফোকাস করছেন সেই অনুযায়ী আপনি পড়তে থাকেন, তাহলে লক্ষ্য করবেন যেই পরিস্থিতিই থাকুক না কেন, অন্যের পরিস্থিতি নিয়ে আপনার চিন্তা করার দরকার। আপনি নিজের মধ্যে সবসময় হাইলি মোটিভেটেড হইতে আপনি অবশ্যই আপনার যে পরীক্ষা সেই পরীক্ষায় সফল হচ্ছেন এবং জীবনের গতিপথ যেভাবে আপনি চিন্তা করছেন সেইভাবেই ইনশাল্লাহ হবে। এইটার উপর ভিত্তি করে আল্লাহর কাছে সাহায্য চান, নিজ ধর্ম অনুসারে স্রষ্টার কাছে সাহায্য চান এবং দেখুন কি অসাধারণ রেজাল্ট সামনে অপেক্ষা করছে আপনার জন্য।